परमार्थ कथा बोलছি आज 24 जुलाई। वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यामं चैतन्य स्वरूपकम् इदानीं काकुटिया गुरुजियो नमोस्तुते। ध्यानं मूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। ॐ प्रातः शिरसि शुक्ले हजे दिनेत्रं द्विभुजं गुरुं प्रसन्नो वदनं शान्तं शरीरं पूर्वकम् एतत् सचन्दनगन्धपुष्पनिवेदयामि श्रीगुरुचरणाभ्यै नमस्तस्मै नमो नमः। नमस्तभ्यं पञ्चतत्त्वं कलिजान कृपानिधे गौरी प्रेम प्रदानाय तद्भक्ताय नमाम्यहम्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपायां तमहं वन्दे परमानन्दमाधवम्। हरे कृष्ण। सुधी साधुगुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण करी सकलके आंतरिक अभिनंदन जानिए शुरू करब परमार्थ कथा। एकटू भजन करे नेबेन। जय राधे राधे श्याम जय गिरिधारी जय राधा राधे श्याम जय कुंज बिहारी जय राधे राधे श्याम जय कुंज बिहारी जय राधा राधे श्याम जय कुंज बिहारी जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधा राधे श्याम जय कुंज बिहारी जय राधा राधे श्याम जय कुंज बिहारी हरि कुंज बिहारी हरि जय कुंज बिहारी हरि जय कुंज बिहारी हरि जय राधा राधे श्याम जय कुंज बिहारी हरि जय राधा राधे श्याम कुंज बिहारी हरि राधे गिरिधारी राधे गिरिधारी राधे गिरिधारी राधे गिरिधारी राधे राधे श्याम जय कुंज बिहारी हरि जय राधा राधे श्याम जय कुंज बिहारी हरि जय कुंज बिहारी हरि जय कुंज बिहारी हरि जय कुंज बिहारी हरि जय राधा राधे श्याम जय कुंज बिहारी हरि जय राधा राधे श्याम जय कुंज बिहारी हरि। हरे कृष्ण। भजन करलें भजन श्रवण करलें
পরমার্থ কথায় আস্বাদন করছিলাম। মনে আছে তো? সাক্ষাতে পরমার্থ কথা হেমতাবাদে 17ই আগস্ট বুধবার সুষমা রানী বিশ্বাসের বাড়িতে স্বপ্নদ্বীপ স্কুলের পাশে, এবং 25শে আগস্ট 8ই ভাদ্র বৃহস্পতিবার মহারাজপুর বাসুদেবপুর মিলিত অনুষ্ঠান, মহারাজপুর বড় পুকুরটার পাড়েই থাকবো আমি সেখানে বিকেল 4টে। 25শে আগস্ট জন্মাষ্টমী ব্রতের দিন। যারা সাক্ষাতে পরমার্থ কথা আস্বাদন করবেন উপস্থিত থাকবেন। পরমার্থ কথায় আস্বাদন করছিলাম আমরা। মণ্ডব্য শাপাদ ভগবান প্রজা সংযমন যম ভ্রাতু ক্ষেত্রে ভুজি জয়াং জাত সত্যবতী সুতং। তুমি সর্বদাই শ্রী ভগবান ও তার ভক্তদের অত্যন্ত প্রিয়, সেই জন্যই মর্তলীলার শেষে স্বধামে গমনের প্রাক্কালে তোমাকে এই জ্ঞান উপদেশ করার জন্য ভগবান শ্রীহরি আমাকে আদেশ করে গেছেন। তুমি লোকনিয়ন্তা ভগবান যমদেবতা মান্ডব্য ঋষির অভিশাপের ফলেই ব্যাসদেবের ঔরসে তার ভাই বিচিত্রবীর্যের পত্নী রূপে গৃহীত দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছে। সেই শাপভ্রষ্ট যমদেবতা তুমি বিদুরকে বললেন। শাপভ্রষ্ট যমরাজ অভিশপ্ত হয়েছিলেন যে মর্তকুলে গিয়ে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তাই বিচিত্রবীর্যের পত্নীরূপে গৃহীত দাসী, তার গর্ভে জন্ম হয়েছিল ব্যাসদেবের ঔরসে। শুনেছেন, এর আগে বলেছি। ব্যাসদেবকে স্মরণ করেছিলেন বিচিত্রবীর্যের মা পদ্মগন্ধা সত্যবতী। তিনি স্মরণ করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ব্যাসদেবকে। তাই বিদুরের জন্ম সেই বিচিত্রবীর্যের পত্নী গর্ভে, অর্থাৎ ব্যাসদেবের ঔরসে। তাই ব্যাসদেবেরই পুত্র। বিদুরকে তাই বললেন, তুমি সাক্ষাৎ ব্যাসদেবের সন্তান বলেই তোমার পক্ষে এমন প্রশ্ন করা সম্ভব। ভবান ভগবত নিত্যং সম্মত সানুগ্রস্য চ যস্য জ্ঞানোপদেশায় মহোদিশাদ ভগবান ব্রজন। তুমি সেই জন্যই মর্তলীলার শেষে স্বধামে, তুমি সর্বদাই শ্রী ভগবান ও তার ভক্তদের অত্যন্ত প্রিয়। ভক্ত এবং ভগবান উভয়ের প্রিয় কে? বিদুর মহারাজ। বিদুর পরম ধার্মিক, তাই সকলের প্রিয়। সেই জন্যই মর্তলীলার শেষে স্বধামে গমনের প্রাক্কালে যখন চলে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ, তার আগে তোমাকে এই জ্ঞান উপদেশ করার জন্য ভগবান শ্রীহরি আমাকে আদেশ করে গেছেন। মৈত্রেয় বললেন, অথোতে ভগবদ লীলা যোগমায়োপবৃংহত্যা বিশ্বস্থিতুদ্ভব অন্তার্থ বর্ণমায়া মনোপূর্বশ। সেই জন্য জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় বিষয়ে মায়াশক্তি অবলম্বনে ভগবানের বিভিন্ন লীলা কাহিনী আমি তোমার কাছে আনুপূর্বিক বর্ণনা করছি বিস্তারিতভাবে। ভগবানের আদিমধ্য অন্তলীলা নির্দিষ্টভাবে
মৈত্রেয় সেজন্য ব্যাখ্যা করছেন বিদুরের কাছে, সকল কিছু জ্ঞাতার্থে। ভগবান যখন চলে যান গোলকাধিপতি মর্তভূমি ছেড়ে, লীলা খেলা শেষ করে, যদুবংশে আশ্রয় নিয়েছিলেন ভগবান। এই আগামী যে জন্মাষ্টমী ব্রত, যে জন্মাষ্টমীর দিনে আমরা মহারাজপুর, সুভাষগঞ্জ পেরিয়ে মহারাজপুরে বিকেল 4টে পরমার্থ কথায় অংশগ্রহণ করব। এই দিনে ভগবানের আবির্ভাব হয়েছিল, ভগবান আবির্ভূত হয়েছিলেন। অজনী সম্ভব ভগবান, কোন ক্লেদ শ্রাব বহির্ভূত। স্বপ্নে দেখলেন ভাবাবেশে দৈবকী, যে তার গর্ভে একটি শক্তি এসে, একটি চন্দ্রের মতন প্রভাব জ্যোতি এসে মিশে গেল গর্ভে। তারপর থেকেই তার উদর। এবং যখন জন্মগ্রহণ করবেন তখন ভগবান মায়া দিয়ে সকল প্রহরীকে ঘুম পাড়িয়ে দিলেন, সকলে ঘুমিয়ে গেল। এবং দৈবকী স্বপ্নে দেখলেন যে ভগবান ভূমিষ্ঠ হয়েছেন, সঙ্গে সঙ্গে দেখলেন সামনে ভগবান। কোনো ক্লেদ শ্রাব আদি কোনো কিছুই ছিল না, কেননা ভগবান তো অজনী সম্ভবা, তিনি কখনো জনিদ্বারের মাধ্যমে আসেন না। তিনি তো ইচ্ছা প্রকাশ করে তিনি আবির্ভূত হন। আমাদের মতন তিনি জন্মগ্রহণ করেন না, কিন্তু তবু আমরা মানুষের মতন করেই ভগবানকে ভালোবাসি। জন্মাষ্টমী ব্রত আমরা তেমন ভাবেই করি যেমন একটা মানুষের ক্ষেত্রে করি। জন্মাষ্টমী ব্রতে অভিষেক করানো হয়। রাত্রি দ্বীপ্রহরে এবারও জন্মাষ্টমী ব্রতে একটি বিশেষ বিধান, অর্থাৎ জন্মাষ্টমী ব্রত তো শুনলেন, পরমার্থ কথা আমাদের যেদিন, অর্থাৎ 25শে আগস্ট, 25শে আগস্ট জন্মাষ্টমী ব্রত। কিন্তু পারায়ণটা কত দিনে? পরের দিনে পারায়ণের সময়টা একটু আশ্চর্য ধরনের, অর্থাৎ দিবা 2:03 গতে, দিবা 2:03 পরে কিন্তু জন্মাষ্টমী ব্রতের পালন। কেননা রোহিণী নক্ষত্রে ভগবানের আবির্ভাব, সেই তিথিটা কিন্তু, সেই নক্ষত্র যোগ কিন্তু 2:03 পর্যন্ত থেকে যাচ্ছে। তাই 2:03 পর্যন্ত পালন করা যাবে না। তাহলে কি করবেন? আগের দিন ব্রত করলেন সম্পূর্ণ নিরম্ব উপবাস, পরের দিন সকাল থেকে। কিন্তু যখন জন্মাষ্টমী ব্রতের আমরা অভিষেক করাই, রাত আগে যখন হোক আমরা ভাগবত পাঠ করি, আর জন্মলীলার সময় 12টার দিকে তখন ভগবানের লীলা কাহিনী, অর্থাৎ ভাগবতে ভগবানের লীলা, জন্মলীলাটা আমরা পাঠ করে থাকি, তাই তো? অথবা কেউ কীর্তন দিলে ওই সময় জন্মলীলাটা কীর্তন করে থাকেন, আমরা আস্বাদন করি, স্মরণ করি। এবার সেই সময় প্রথমে নারকেলের জল দিয়ে, তারপরে যে শুদ্ধ বাড়ি করা হয়, কর্পূর, ঘি, অগুরু, দধি, দুগ্ধ, মধু আদি সকল কিছু দিয়ে ভগবানকে অভিষেক করাই, স্নান করাই। তারপরে ভগবানের পুজো অর্চনা করি। ভগবানকে সেদিন ভোগ দিই আমরা। সেদিন কিন্তু আমরা ভগবানের জন্মাষ্টমী ব্রত পালন করি, কিন্তু সেদিন আমরা ভগবানকে অনেকেই তালের বড়া টড়া এ সকল দিয়ে থাকি। ভগবানকে সেদিন নিবেদন করা যায়, কিন্তু কখনোই সেটা
চালের গুঁড়ো দিয়ে না, আটা দিয়ে। আটা দিয়ে তালের বড়া করে ভগবানকে নিবেদন করে। এবার ভগবানকে দিলাম, আমরা কি করব? গ্রহণ করব না। ভগবানকে দেবার পরে সেই প্রসাদ আমরা নিতে পারি। পরের দিন নির্দিষ্ট যখন সময় থাকে পারণের সময়, সেই সময়ের মধ্যে পারণ করে, ভগবানকে পারণ করিয়ে আমরা পারণ করে তারপরে চালের কোনো জিনিস গ্রহণ করি। অর্থাৎ পারণের সময় লেখা থাকে, সেই সময় পারণ করি। পারণ বলতে ব্রত ভঙ্গ করা। একাদশী মাহাত্ম্য যারা নিয়েছেন, একাদশী মাহাত্ম্যর মধ্যে সংকল্প মন্ত্র আছে। একাদশীর জায়গায় শুধু জন্মাষ্টমী ব্রত বলবেন, এমনিভাবে সংকল্প করবেন, আবার সমর্পণও করবেন। শুধু ব্রতের জায়গায় এটা ব্রতের নামটা চেঞ্জ করলেই হলো, অন্য সব একই রকম। ব্রত সংকল্প করবেন ব্রত যেদিন ধারণ করবেন, আবার সমর্পণ করবেন যেদিন পারণ করবেন। সমর্পণ মন্ত্র বলে ঠাকুরের প্রসাদ দিয়ে পালন করবেন, অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন। রাধা অষ্টমীর ক্ষেত্রে কেউ কেউ করে থাকেন। রাধা অষ্টমী ব্রত দিনের বেলা, দুপুর বেলা আমরা অভিষেক করাই রাধারানীকে। কৃষ্ণকে যেমন রাত্রিবেলা, রাত্রি দ্বীপ্রহরে, তেমনি রাধা অষ্টমী ব্রত দিন দুপুর বেলা দ্বীপ্রহরে। কেউ কেউ কি করেন, রাধা অষ্টমী ব্রতের দিন রাধারানীকে অভিষেক করালেন, তারপরে প্রসাদাদি যা কিছু পেলেন, পেয়ে তারপরে সেদিনই আর কি চালের জিনিস, তন্ডুলাদি, অন্ন আদি নিয়ে পালন করেন, মানে ব্রত ভেঙে দেন। কখনো ঠিক না। কেননা পরের দিন দেখবেন, পরের দিন লেখা আছে পারণ। ওই দিনই যদি ব্রত ভেঙে দিতে হবে, তাহলে পারণ বলে উল্লেখ কেন পরের দিন? রাধা অষ্টমী ব্রত সেদিনই যদি আপনি অন্ন খেয়ে নেবেন, ভাত খেয়ে নেবেন, তাহলে পরের দিন পারণ কি দিয়ে করলেন? ভাত খাওয়া মানুষে আবার পারণ করা যায়? ব্রতই তো নেই, তো পারণ করার কি প্রয়োজন? ভুল করে থাকেন অনেকে, ভালো করে জেনে নেবেন গুরুদেবের কাছে। হরিভক্তি বিলাসে বারবার বলে দেওয়া আছে একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, বিভিন্ন ব্রত সম্পর্কে। যারা নিত্যসেবী, যারা জ্ঞানী, যারা পণ্ডিত বর্গের, অর্থাৎ যারা সিদ্ধান্ত নিতে পারেন, অনেক অনেক শাস্ত্রের জ্ঞান আছে, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েই ব্রত, যে কোনো ব্রত ধারণ করবেন, পালন করবেন। এটা হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে। তাই যারা বুঝতে ভালো না পারেন, ভালোভাবে সিদ্ধান্ত না নিতে পারেন, কোনো পণ্ডিত ব্যক্তির কাছ থেকে যারা ব্রত আদি করে থাকেন, আচার্য যারা পণ্ডিত মানুষ, তাদের কাছ থেকেই সিদ্ধান্ত নেবেন, নতুবা না। শাস্ত্রের সিদ্ধান্ত, এটা শাস্ত্রের নির্দেশ। এবার পরমার্থ কথায় অনেকে দেখুন, এর মধ্যে আরেকটি কথা আসে। জন্মাষ্টমীতে আমরা ব্রত করছি, কিন্তু তবু আটার জিনিস নিচ্ছি। আটার জিনিস নিলে তাহলে পারণ হয়ে গেল, ব্রত নষ্ট হয়ে গেল। শাস্ত্রে বলছে হয় না। তালের বড়াটরা আটা দিয়ে করে দিচ্ছেন ভগবানকে, কিন্তু পারণের সময় লেখা আছে এই যে তিনটে, দুটো তিন গতে, দুটো তিন পার হয়ে যাওয়ার পরে এবার জন্মাষ্টমী ব্রতের পারণ। তাহলে আপনার আটা নিলে যদি পারণ হয়ে যাবে, তাহলে পরের দিন পারণ কেন লেখা আছে? কেউ কেউ একাদশী ব্রত নিয়ে এইরকম অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে থাকেন। শাস্ত্রে হরিভক্তি বিলাসে অনেক অনেক গ্রন্থে লেখা আছে, একাদশীর দিনে যারা না পারেন, অসুস্থ রোগী বা যারা কষ্ট পান, অম্লপিত্তের রোগী, নক্ত ভোজন করবেন। নক্ত ভোজন মানে হবিষ্যান্ন, হবিষ্য বলে যা কিছু লেখা আছে, হবিষ্যর মধ্যে লেখা আছে কাউন, কঙ্গন, অর্থাৎ শ্যামার চাল, কাউনের চাল, এগুলো নেওয়া যায়।
ফলমূল, দুধ সব ইত্যাদি সকল নেওয়া যায়। কিন্তু আবার কেউ কেউ বলে না না না, শ্যামা কাউন এগুলো নেওয়াই যায় না, এগুলো নিলে ব্রত নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো জন্মাষ্টমী ব্রতের দিন আটা নিচ্ছি, তথাপি আমাদের ব্রত থেকে যাচ্ছে। অনেক অনেক গুরুদেবও বলে দেন, আমরাও বলে থাকি, যারা মোটেই না করো ব্রত, একাদশী করতেই চায় না, তাদেরও বলি অন্তত অন্ন বাদ দিয়ে, ভাত বাদ দিয়ে অন্তত রুটি কাটা ও যদি খেয়ে করতে চায়, তথাপি অন্নটা বাদ দিক। রুটির থেকেও চালের মধ্যে বেশি অপরাধ লুকানো থাকে অন্নে, তন্ডুলে। গম দিয়ে শুদ্ধ একাদশী হয় না, আটা খেয়ে রুটি খেয়ে শুদ্ধ একাদশী হয় না, কিন্তু ভাত খাওয়ার থেকে তো ভালো, অশুদ্ধ হলেও তো একাদশী হয়। আর ভাত খেলে তো কিছুই হলো না, আর পাপ ভক্ষণ করা হলো। আর যদি আটা রুটি কিছু খেয়েও যদি থাকে, ভাতটা বন্ধ করে, তবু অন্তত পাপ ভক্ষণ তো হলো না। তাই আমরা বলে থাকি, যে মোটেই না করবেন সে অন্তত ভাত না খেয়ে রুটিটা খান। আর যারা ব্রত করতে পারবেন তারা তো সবজি নিয়ে পারেন, ফলমূল নিয়ে পারেন, দুধ নিয়ে পারেন, ছানা নিয়ে, যে যেভাবে পারেন ব্রত করবেন। এটা মাথায় রাখবেন। আটার জিনিস নিচ্ছেন, বড়া নিচ্ছেন, তালবড়া, তথাপি কিন্তু ব্রত ভাঙলো না। পরের দিন ঠিক সময় গিয়ে পালন করতে হবে, পালন হলো না। অতএব এগুলোকে শাস্ত্রের থেকেই ভগবান বা মুনি ঋষির মাধ্যমে আমাদের এগুলোকে খার বলে কথিত করেছেন। তাই এবারে জন্মাষ্টমী ব্রত 2-3 মিনিটের পরে পালন করতে হবে, তার আগে পালন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত যোগটা থাকছে। বিদুরকে তাই বললেন, বিদুর দেখো, তোমাকে এই সকল ভগবদ লীলা, ভগবদ কথা তোমাকে নির্যাস করে জানানোর জন্য, বোঝানোর জন্যই ভগবান আমাকে পাঠিয়েছেন, রেখে গেছে। ভগবান একয়াসদমগ্র আত্মাত্তানাং বিভু আত্মচ্ছানুগতাবত্তা নানা মৃত্যুপলক্ষণ। অর্থাৎ সৃষ্টি রচনার পূর্বে সমস্ত আত্মার আত্মা এক পূর্ণ পরমাত্মাই ছিলেন, না ছিল দ্রষ্টা না দৃশ্য। দৃষ্টিভেদে সৃষ্টির মধ্যে যে বিভিন্ন ভাব দেখা যায়, তাও তিনি তখন একলা থাকতে ইচ্ছা করেছিলেন, তার ইচ্ছা শক্তিরূপ মায়া তৎস্বরূপে লীন ছিল। ভগবান ইচ্ছা শক্তির দ্বারাই সৃষ্টি করেন এবং আমরা সেই সকল ভগবানের দ্বারাই সৃষ্ট হই, ভগবানের ইচ্ছাতেই আমরা লয় হয়ে যাই। সৃষ্টি স্থিতি লয় সকল ভগবানের ইচ্ছাতেই। মাঝখান থেকে আমাদের শুধু গর্ব, অহংকার, দর্প, কিন্তু করতে নেই। 3 আমি, এটাকে বাদ দিতে হয়। আমি আর আমার এই দুটোকে বাদ না দিলে ভগবানও মৃদু মৃদু হাসেন, কষ্ট পান। আমিত্ব আর আমারত্ব এই দুটোকে বাদ নেওয়া পর্যন্ত কৃষ্ণ ভজন হয় না। আমি করছি, আমি জানি, আমি সব, এটাকে বাদ দিতে হবে। আমারত্ব, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এই দুটো জিনিসকে বাদ দিতে হবে। বাদ দিলে তবেই কৃষ্ণ ভজন হয়। আমি আর আমার থাকা পর্যন্ত কখনো ভগবানের সেবা করা যায় না। আমাদের অহংকার, হিংসা, নিন্দা, ক্রোধ এই সকল এসে দানা বেঁধে আটকে ধরে অষ্টপাশের মতন। তখন আমরা মায়ামুগ্ধ হয়ে যাই, ইন্দ্রিয়ের বশ হয়ে যাই, আমাদের যত দুর্গতি, যত বিপত্তি ঘটে। এই দুইজনকে তাই সদা সর্বদা ত্যাগ করা উচিত, আমি আর আমারত্ব। এই দুজনকে ত্যাগ করতে না পারলে আমাদের কৃষ্ণ ভজনে বাধা হয়। কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে কার কইছে হিত হয়। এটা না জানলে তিনি কখনো ত্যাগ মার্গে, ভজন মার্গে যেতে পারেন না।
আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি জন্য এসেছি, কি করব। এই আমি আর আমারত্ব বাদ দিয়ে কৃষ্ণ ভজন করুন, কৃষ্ণ নাম করুন, নিশ্চয়ই ভগবত কৃপা লাভ হবে। আর কি বলবো, আজকে তো সময় নেই, শুনবেন আগামী দিন।